দুটো টিকটিকি আর সাই বাবা। একদিন সাই বাবা আরাম করতে বসেছিলেন, তার ভক্তরা তার আশেপাশেই বসেছিল। একটা টিকটিকি তার এক ভক্তের পায়ে গিয়ে টিকটিক টিকটিক করলো। ভক্তটা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এই মানে কি? এর অর্থ ভালো না খারাপ? সাই বাবা বলল, আরে ও তো খুবই খুশি, ওর যে বোন সে ঔরঙ্গাবাদ থেকে ওর সঙ্গে দেখা করতে আসছে। কিছু সময় বাদে এক ব্যক্তি ঘোড়ায় চড়ে ঔরঙ্গাবাদ থেকে সাই বাবার সঙ্গে দেখা করতে আসছিল। ঘোড়াটি খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিল, তাই সে ঘোড়ার পিঠ থেকে ঘাসের বস্তা নিয়ে ঘোড়াটির সামনে রাখলো। যেই না রাখলো অমনি সেই বস্তা থেকে টিকটিকি একটা বেরিয়ে দেওয়ালের উপর উঠতে শুরু করলো। বাবা ভক্তদের বললেন, এবার বুঝতে পারছো, টিকটিকি তার বোনের দিকে এগিয়ে যাচ্ছে। ভক্তরা দেখলো যে দুটো টিকটিকি সামনে এসে আনন্দে নাচতে থাকছে। তখন ভক্তরা ভাবলো, ঔরঙ্গাবাদ তো কত দূর, সাই বাবা কি করে আগে থেকে ভবিষ্যৎবাণী করলেন? বিজ্ঞানের কোনো ব্যাখ্যা নেই। তো বন্ধুরা, দেখলে সাই বাবার অনেক চমৎকারের মধ্যে এটাও একটা চমৎকার ছিল। হাতি দড়ি, আত্মবিশ্বাসের কথা। কেরালার একটা ছোট্ট গ্রামে একটা হাতির ক্যাম্প ছিল। সেখানে বড় হাতির সঙ্গে সঙ্গে বাচ্চা হাতিও ছিল। একদিন এক পথিক সেখান দিয়ে যাচ্ছিল। সে দেখলো হাতিরা কোনো খাঁচার মধ্যে বন্ধে নেই, শিকল দিয়ে বাঁধাও নেই, উপরন্তু তাদের একটা পায়ে শুধু একটা ছোট্ট দড়ি দিয়ে বাঁধা। সে অবাক হয়ে ভাবলো যে হাতিরা তো খুব শক্তিশালী, তারা ইচ্ছে করলে খুব সহজেই এই দড়িটা কেটে বেরিয়ে যেতে পারে, কিন্তু তারা সেরকম কিছুই করছে না। তাই সে সামনের একজন মাস্টারকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা এই ছোট্ট দড়িগুলো দিয়ে হাতি কেন বাঁধা আছে? তারা ছেড়ে চলে যাওয়ার চেষ্টাও করছে না। তখন মাস্টার বলল, হাতিরা যখন ছোট থাকে তখন আমরা এইভাবে এক পায়ে দড়িতে বেঁধে রাখি, আর তখন ওই ছোট্ট হাতিকে এদের আটকে রাখার জন্য যথেষ্ট। যখন বড় হয় তখনও এইভাবেই বাঁধা থাকে, কিন্তু তখন ওরা জানেই না যে এই ছোট্ট দড়িতে ওরা আটকাতে পারবেই না, তাই তারা কখনো চেষ্টাও করে না। নীতি কথা, নিজের উপর আত্মবিশ্বাস কখনো ছেড়ো না, চেষ্টাও কখনো ছেড়ো না। চাষি এবং কুয়ো। একজন কৃষক তার জমিতে জলসেচনের জন্য জল খুঁজছিল। সে খুঁজতে খুঁজতে একটা কুয়ো দেখতে পেল। কুয়োটা তার প্রতিবেশী, আর প্রতিবেশীর কাছ থেকে সে কুয়োটা কিনে নিল। কিন্তু প্রতিবেশী তাকে জল দিচ্ছিল না। সে কেন জিজ্ঞেস করলো। তখন প্রতিবেশী বলল, আমি কুয়ো বেচেছি, জল নয়। প্রতিবেশী তো পরেশান হয়ে গেল। গরিব চাষি কি করবে বুঝতে না পেরে গ্রামের প্রধানের কাছে গেল। গ্রামের প্রধান খুবই চালাক লোক। তিনি বললেন, সব কথা শুনে বললেন দুজনকেই ডেকে পাঠালেন, আর জিজ্ঞাসা করলেন তার প্রতিবেশীকে যে তুমি জল কেন নিতে দিচ্ছ না। প্রতিবেশী সেই একই কথা আবার বলল, আমি কুয়ো বেচেছি, জল নয়, তাই ওকে জল কেন নিতে দেব? গ্রামের প্রধান বলল, হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু যখন তুমি ওকে কুয়ো বিক্রি করেছো তাহলে তোমার জল ওর কুয়োতে কেন রেখেছো? নয় তুমি আজকেই জল সরিয়ে নাও, আর নয় ওর কুয়োতে তোমার জল রাখার জন্য ভাড়া দিতে থাকো, নইলে কিন্তু এই জল ওরই হয়ে যাবে। তখন সেই প্রতিবেশী বুঝলো যে তার চালাকি ধরা পড়ে গেছে। সে ক্ষমা চেয়ে চলে গেল। নীতি কথা, চালাকি করে কখনো কার্যসিদ্ধি হয় না, তার খেসারত দিতে হয়, নয় তখন নয় পরে। কঞ্জুস ধনী ব্যক্তি আর তার সোনা। এক গ্রামে এক খুব ধনী ব্যক্তি বাস করত। সে খুবই কঞ্জুস ছিল। তার একটা ঘর ছিল, আর ঘরের সামনে একটা উঠোন ছিল। উঠোনে একটা গাছ ছিল। সে
তার সোনা সেই গাছটার নিচে পাথর চাপা দিয়ে লুকিয়ে রাখতো, আর রোজ রাতে শুতে যাওয়ার আগে সেগুলো একবার দেখে নিত, গুনে নিত যে ঠিক আছে কিনা, দেখে আবার চাপা দিয়ে রেখে ঘুমিয়ে পড়ত। তার রোজকার এই অভ্যেস ছিল। একটা চোর রোজ তার কাণ্ড কারখানা লক্ষ্য করত। একদিন যখন ধনী ব্যক্তি তার সম্পত্তি গুনে রেখে শুতে গেল, সেই সময় অন্ধকার হয়ে যেতে চোর এসে তার সোনাগুলো নিয়ে চুরি করে পালালো। আর পরের দিন যখন ধনী ব্যক্তি জানতে পারলো যে তার সোনাগুলো চুরি হয়ে গেছে, তখন সে জোরে জোরে কাঁদতে লাগলো। তার জোরে জোরে কান্না শুনে পাশের প্রতিবেশী এসে তাকে জিজ্ঞেস করলো, আরে তুমি কাঁদছো কেন? সে কাঁদতে কাঁদতেই বলল, আমার সোনা যেগুলো আমি এখানে লুকিয়ে রাখতাম সেগুলো চুরি হয়ে গেছে। প্রতিবেশী বলল, তোমার সোনা তুমি বাইরে কেন রেখেছিলে? ঘরের ভেতরে রাখলে তো ওগুলো খরচ করতেও সুবিধা হতো। তখন কঞ্জুস ব্যক্তি বলল, খরচ? আরে আমি এগুলো খরচই করতাম না, আমি তো শুধু জমিয়েই রাখতে চেয়েছিলাম। প্রতিবেশী অবাক হয়ে বলল, আরে তাহলে তো এই সোনাগুলোর বদলে তুমি এই পাথরগুলোকেই যত্ন করে রাখো, কারণ যখন খরচ করতে না তাহলে এরও কোনো মূল্য নেই, ওরও কোনো মূল্য নেই, ভাবলেই হলো। নীতি কথা, কোনো কিছুর মূল্য তখনই যখন সেটা সঠিক ব্যবহার হয়। কোনো কিছু খুব তাড়াতাড়ি বিচার করো না। এক বাবা আর তার ছোট্ট মেয়ে এক পার্কে খেলা করছিল, আর তারা খেলতে খেলতে হঠাৎ করে বাচ্চা মেয়েটা দেখতে পেল একটা আপেল বিক্রেতা আপেল বিক্রি করতে করতে যাচ্ছে। তখন দেখে বাচ্চাটা বলল, খুব জেদাজেদি করতে শুরু করলো, বায়না করতে শুরু করলো, আমার আপেল চাই, আমার আপেল চাই। তখন ওর বাবা দেখলো সে তো বেশি পয়সা আনেনি, কিন্তু মেয়েটাকে দুটো আপেল কিনে দেওয়ার মতো পয়সা এনেছে। তাই সে আপেল বিক্রেতাকে ডেকে বলল, আমায় দুটো আপেল দাও। দুটো আপেল যখন সে মেয়েটা পেল, খুব খুশি হলো। তখন তার বাবা বলল যে, তুমি কি আমার সঙ্গে ভাগ করে একটা আমায় দেবে? তাহলে আমরা ভাগ করে খাবো। এটা শুনেই তার মেয়ে একটা আপেলে কামড় বসিয়ে দিল, আর তার বাবা কিছু বলবে তার আগেই আর একটা আপেলে সে আর একটা কামড় বসিয়ে দিল। তার বাবা অবাক হয়ে ভাবলো, আমার কি ভুল হলো তাকে বড় করায় যে সে এরকম করছে। তখন ভাবলো, এ কি খুব স্বার্থপর হয়ে গেল। তারপরে ভাবলো, না, সে মনে হয় বোঝে না, এখন খুব ছোট এসব বোঝার জন্য, ও মনে হয় পরে বুঝতে পারবে। সেই বাচ্চা মেয়েটা তখন একটা আপেল তার বাবাকে দিয়ে বলল, বাবা এই আপেলটা খাও, এই আপেলটা বেশি মিষ্টি আর বেশি রসালো। তখন তার বাবা অবাক হয়ে ভাবলো, আমি একটা বাচ্চা মেয়েকে এত তাড়াতাড়ি ভুল বিচার করে নিলাম। তার বাবা এটা দেখে দুঃখ পেল আর খুশিও হলো যে তার মেয়ে এই জন্য দুটো আপেলেই কামড় বসিয়েছিল। তার বাবা খুব খুশি হলো। নীতি কথা, কোনো কিছু দেখেই খুব তাড়াতাড়ি বিচার করো না, একটু সময় নাও, বোঝো, তারপরে বিচার করো। অন্ধ মেয়ে। একটা ছোট্ট শহরে এক সুন্দরী মেয়ে ছিল, কিন্তু তার একটাই দুঃখ ছিল যে সে অন্ধ ছিল। তার একটা সুন্দর ভালো বয়ফ্রেন্ডও ছিল। সে তার খুব দেখাশোনা করত, খুব ভালো করে যত্ন করত আর খুব ভালোবাসত। একদিন সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলল যে, আমি যদি দেখতে পেতাম পৃথিবীটাকে তাহলে আমি তোমাকে বিয়ে করে নিতাম। সেটা শুনে তার বয়ফ্রেন্ড তার দিকে তাকিয়ে তার জন্য খুব দুঃখ পেল। একদিন সেই মেয়েটিকে কেউ চক্ষু দান করলো। এরপরে অপারেশনের পরে সে সব কিছু দেখতে পাচ্ছিল। সে আর তার বয়ফ্রেন্ড খুব খুশি হলো। তখন তার বয়ফ্রেন্ড সেই মেয়েটিকে জিজ্ঞেস করলো, এখন তো তুমি সব কিছু দেখতে পাচ্ছ, এখন কি তুমি আমায় বিয়ে করবে? কিন্তু সে দেখলো যে তার বয়ফ্রেন্ড অন্ধ, তাই সে তাকে বিয়ে করতে মানা করে দিল। তাই বয়ফ্রেন্ড খুব দুঃখ পেল আর কাঁদতে কাঁদতে চলে গেল।
কিছুদিন পর সেই বয়ফ্রেন্ডের কাছ থেকে মেয়েটি একটা চিঠি পেল। তাতে লেখা ছিল, তুমি সারা জীবন সুখী হও আর আমার চোখের খেয়াল রেখো। সেটা বুঝতে পেরে যে তার বয়ফ্রেন্ডই তাকে চোখদান করেছে, সে নির্বাক হয়ে গেল আর তার চোখ থেকে জল পড়তে লাগলো। নীতি কথা, যে আপনাকে ভালোবাসে, আপনার আদর করে, পরিস্থিতি বদলে গেলেও তার মর্যাদা সবসময় রাখবেন। লোভী বন্ধু। সোহান একজন ধনী ব্যক্তির ছেলে ছিল। তার বাবা যখন মারা গেলেন তখন তাকে একটা মূল্যবান লোহার বাক্স দিয়ে গেছিলেন। একদিন সোহনকে কিছু কাজের জন্য শহরে যেতে হতো, তাই সে বাক্সটা নিয়ে তার বন্ধু রামুর কাছে গিয়ে বলল, বন্ধু, তুমি কি কিছুদিনের জন্য আমার এই বাক্সটা রাখতে পারবে? আমায় শহরে কাজে যেতে হবে, সেখান থেকে ফিরে এসেই আমি তোমার কাছ থেকে এটা নিয়ে নেব। রামু বলল, চিন্তা করো না, তোমার বাক্স আমি যত্ন করে রেখে দেব। সোহান নিশ্চিন্ত মনে খুশি খুশি নিজের কাজের জন্য শহরে চলে গেল। কিছুদিনের মধ্যেই তার কাজ শেষ হয়ে গেল আর সে গ্রামে ফিরে এলো। গিয়ে সে রামুর সঙ্গে দেখা করলো, বলল, আমার মূল্যবান বাক্সটা আমায় ফেরত দাও। রামু অবাক হওয়ার ভান করে বলল, তোমার বাক্সটা তো ইঁদুরে খেয়ে ফেলেছে, আমি তাদের কিছুতেই আটকাতে পারিনি। সোহম বুঝল যে তার বন্ধু খুবই লোভী এবং প্রতারক, রামু তাকে ঠকাচ্ছে। সে তখনকার মতো শান্ত হলো এবং মনে মনে ঠিক করলো যে তার কাছ থেকে সে বাক্সটা ফেরত নেবেই। কিছুদিন বাদে সোহান রামুর কাছে গিয়ে বলল, তুমি কি তোমার ছেলেকে আমার সাথে পাঠাবে? আমার সম্পত্তি দেখাবো তাকে। তখন রামু ভাবলো, এ তো খুবই বড় লোক, আমার ছেলেকে নিয়ে গেলে নিশ্চয়ই তাকে কিছু ভালো দামে উপহার দেবে। তাই সে ছেলেকে সোহনের সঙ্গে পাঠিয়ে দিল। পরদিন সোহন রামুর কাছে গিয়ে বলল যে, ভয়ানক কাণ্ড হয়ে গেছে বন্ধু, তোমার ছেলেকে কাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। রামু খুব রেগে গেল, বলল, তা কি করে হয়? আমার ছেলেকে কাক কি করে তুলে নিয়ে যায়? সোহম বলল, ঠিক সেভাবে যেভাবে আমার লোহার বাক্সটাকে ইঁদুরে খেয়ে নিল। তখন রামু বুঝতে পারল যে সোহম তাকে কি বলতে চাইছে। সে তার বন্ধুর কাছ থেকে ক্ষমা চাইল, দুঃখ প্রকাশ করলো আর তাকে তার বাক্সটা ফিরিয়ে দিল। নীতি কথা, লোভে পড়ে কাউকে ঠকানো কখনো উচিত নয়। শেয়াল আর তার লেজ। একটা জঙ্গলে একটা শেয়াল ঘুরে বেড়াচ্ছিল। চলতে চলতে হঠাৎ সে পিছন দিক থেকে বাধা পেল। দেখলো কোনো একটা ফাঁসে তার লেজটা ফেঁসে গেছে। তখন সে টানাটানি করতে লাগলো, সেটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই ছাড়ছে না। হঠাৎ করে সে টানাটানিতে লেজটা কেটে বাদ হয়ে গেল। একটুখানি লেজের মতো দেখা যাচ্ছে, বাকিটা কেটে বাদ। প্রথম প্রথম তো সে খুব লজ্জা পেত, কিছুতেই সবার সঙ্গে মিশতে পারতো না, মুখ দেখাতেও লজ্জা করতো তার। কিন্তু সে ভাবলো এটা নিয়ে কতদিন চলবে। তাই সে একটু মনে সাহস জুগিয়ে সবাইকে ডেকে পাঠালো। জঙ্গলে সবাই জমায়েত হলো। আর তখন শেয়াল বলল, বন্ধুরা, তোমরা কি জানো এই লেজটা কত অসুবিধার? যখন কুকুর আমাদের পিছনে তাড়া করে তখনও লেজটা খুব অসুবিধার, আর যখন আমরা বসতে যাই তখনও লেজটা খুব অসুবিধার। তাই আমার মনে হয় তোমরা সবাই তোমাদের লেজগুলো কেটে ফেলো। তখন সবাই শেয়ালের কথা ভাবলো, হ্যাঁ ঠিকই তো। কিন্তু একটা বুড়ো শেয়াল বলল, আচ্ছা, তোমার যদি লেজটা কেটে না যেত তাহলে কি তুমি আমাদের এই কথা বলতে, আর না তোমার এই কথা মনে হতো? তখন বাকিরা ভাবলো, আরে এই বুড়ো শেয়াল তো ঠিকই বলছে। নীতি কথা, অন্যের উপদেশ অন্ধভাবে বিশ্বাস করো না, ভাবো তারপরেই সেই উপদেশ গ্রহণ করো। লোভী সিংহ। এক জঙ্গলে অনেক পশু পাখি বাস করত, তার মধ্যে একটা সিংহও বাস করত। সেই সিংহটা ছিল খুবই লোভী। একদা এক গরমের দুপুরে সিংহটা খুবই ক্ষুধার্ত ছিল, সেই জন্য সে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। সে পুরো জঙ্গল খুঁজলো
কিন্তু কোথাও কোনো খাবার পেল না। তখনই সে একটা ছোট্ট খরগোশ দেখতে পেল। দেখতে পেয়েই তার পিছু পিছু দৌড়ে তাকে ধরে ফেললো। খরগোশটাকে ধরে সিংহটা ভাবলো, আরে এই তো খুবই ছোট, আমার পেট তো এতে মোটেই ভর্তি হবে না, কিন্তু কি আর করা যায়, আপাতত এটাই খেয়ে নি বলে না যেই খরগোশটাকে মারতে গেল অমনি সিংহটা একটা হরিণ দেখতে পেল। হরিণটাকে দেখে ভাবলো, এই খরগোশটা খাওয়ার থেকে আমি ওই বড় হরিণটা বরং খাই। সিংহটা খরগোশটাকে ছেড়ে হরিণটার পিছনে দৌড় মারলো, কিন্তু অনেকক্ষণ দৌড়েও হরিণটাকে ধরতে পারলো না। হরিণটা গভীর জঙ্গলে চলে গেল। আর সিংহটা ভাবলো যে আহা, আমি খরগোশটাকেও খেতে পারলাম না, হরিণটাকেও খেতে পারলাম না, তার থেকে বরং ওটাই আগে খেয়ে নিতাম। আর সেই দিনকে সিংহর কপালে আর কিছুই খাবার জুটলো না। নীতি কথা, অতি লোভ মোটেই ভালো না। গাধা এবং শেয়াল। একদা এক জঙ্গলে এক শেয়াল থাকতো। শেয়ালটা একদিন খুবই ক্ষুধার্ত ছিল, কেননা সকাল থেকে সে কিছুই খায়নি। সে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা গাধা দেখতে পেল। গাধাটা দেখতে পেয়ে সে চুপি চুপি তার দিকে এগোচ্ছিল। গাধা শেয়ালকে দেখে ফেলেছিল আর দেখে ভাবলো, আমি যদি দৌড়ই তাহলে এর সঙ্গে তো পেরিয়ে উঠবো না, তার থেকে আমার মাথায় একটা বুদ্ধি খেলেছে। আর ভেবেই সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। সেটা দেখে শেয়াল বলল, আরে তুমি কেন কাঁদছো? তখন গাধা বলল, আমার পায়ে কাঁটা ঢুকে গেছে, খুব লাগছে, তাই আমি কাঁদছি, খুব কষ্ট হচ্ছে যে। তখন শেয়ালটা বলল, এক কাজ করি, আমি তোমায় খেয়ে নিই, আর তাহলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। গাধা বলল, হ্যাঁ সেটা তো ঠিক আছে, সেটা করতেই পারো, কিন্তু আমার পায়ে যে কাঁটা বিঁধে আছে, তুমি যদি আমাকে খেয়ে নাও তাহলে তোমার গলায় কাঁটা আটকে যাবে, তখন তো কষ্ট হবে তোমার। তার থেকে বরং তুমি আগে আমার কাঁটাটা বের করে দাও, তারপরে তুমি আমায় খেয়ে নিও। শিয়ালের এই যুক্তিটাও বেশ মনে ধরলো। তখন সে গাধার কাছে এগোতে থাকলো যে কাঁটাটা বের করে দেবে। যেই না গাধার পায়ের কাছে গেছে অমনি গাধা জোরে একটা লাথি মেরেছে। শেয়াল হাওয়ায় উড়ে গিয়ে দূরে ছিটকে পড়লো। তার এত জোরে লেগেছে যে সে উঠতেই পারছিল না। আর সেই সুযোগে গাধা প্রাণ বাঁচিয়ে দে দৌড়। নীতি কথা, একটু সাহস দেখিয়ে নিজের উপর বিশ্বাস রেখে চললে অসম্ভবকেও সম্ভব করা যায়। বাচ্চা মুরগি। একটি বাচ্চা মুরগি ছিল। সেই মুরগিটা জঙ্গলে ঘুরতে খুবই ভালোবাসতো আর নতুন নতুন ফুলের গন্ধ শুঁকতে, চারিদিক দেখতে খুবই ভালোবাসতো। এইরকমই সে একদিন ঘুরছিল। ঘুরতে ঘুরতে গাছ থেকে একটা আম হঠাৎ করে তার মাথার উপর পড়লো দুম করে। আর সে ভাবলো, হে ভগবান, আকাশ ভেঙে পড়ছে তো। আর তখনই সে ভাবলো এটা এক্ষুনি গিয়ে সিংহকে জানানো উচিত। আর সে দৌড়লো। ছোট্ট মুরগি ছুটতে ছুটতে হঠাৎ দেখতে পেল রাস্তায় একটা বড় মুরগি, তার নাম হেনি পেনি। হেনি পেনি জিজ্ঞেস করলো, আরে তুমি ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? ছোট্ট মুরগি বলল, আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, সেটা সিংহকে জানাতে যাচ্ছি। হেনি পেনি বলল, তুমি কি করে জানলে যে আকাশ ভেঙে পড়ছে? তখন ছোট্ট মুরগি বলল, আরে আমার মাথায় ভেঙে পড়লো, সেই জন্যই তো। তখন তারা দুজনে ছুটতে লাগলো যে সিংহের কাছে যাবে। ওরা দুজন দৌড়তে দৌড়তে হঠাৎ দেখতে পেল একটা হাঁস, তার নাম ডাকি লাকি। ডাকি লাকি বলল, আরে তোমরা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? ওরা বলল, আমরা সিংহের কাছে যাচ্ছি, আকাশ ভেঙে পড়ছে সেটা জানাতে। তখন বলল, কি করে জানলে যে আকাশ ভেঙে পড়ছে? ছোট্ট মুরগি বলল, আরে আমার মাথায় ভেঙে পড়লো। বলল ডাকি লাকি যে আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি?
তারা বলল নিশ্চয়ই। তারা তিনজনে দৌড়তে লাগলো। এবার ওরা তিনজন চলতে চলতে হঠাৎ রাস্তায় একটা শেয়ালের সঙ্গে দেখা। শেয়াল বলল যে তোমরা কোথায় যাচ্ছ? তারা সব ঘটনার বর্ণনা করলো আর বলল আমরা সিংহের কাছে যাচ্ছি। তখন শেয়াল বলল, আচ্ছা তোমরা কি জানো সিংহ কোথায় থাকে? তারা বলল একে অপরের মুখ চাওয়াচাই করে বলল, না আমরা তো জানি না। শেয়াল বলল, আমি জানি, তোমরা আমার সাথে চলো। সেই শুনে তারা শেয়ালের পিছন পিছন যেতে লাগলো। চলতে চলতে তারা একটা গুহার কাছে এসে পৌঁছলো। শেয়াল বলল, আমার সঙ্গে গুহার ভেতরে চলো। তারা শেয়ালের সঙ্গে গুহার ভেতরে তো গেল, কিন্তু আর ফিরে এলো না। ভেতরে গিয়ে শেয়াল তাদের এক এক করে মেরে খেয়ে ফেলেছে। নীতি কথা, যাকে জানো না চেনো না তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। তিনটি ছাগলের গল্প। একদা তিনটি ছাগল একটি ঘাস ভর্তি পাহাড়ে বসবাস করত। তারা খুবই ক্ষুধার্ত থাকতো। খুব তাড়াতাড়ি তারা সেই পাহাড়ে সব ঘাস খেয়ে ফেলতে শুরু করলো। তখনই তারা অবাক হয়ে দেখলো পাশের পাহাড়টাতে বড় বড় অনেক ঘাসে ভর্তি, কিন্তু সেখানে যাওয়ার জন্য একটা সেতু পার হতে হয়। তখনই সব থেকে ছোট্ট ছাগলটা ভাবলো, আরে ওই ঘাসগুলো তো কত সবুজ লম্বা লম্বা, ওই ঘাসগুলো আমার জন্য। এই ভেবে সে সেতু পার হতে শুরু করলো। ছোট্ট ছাগলটা সেতু পার হতে থাকলো। ট্রিপ ট্র্যাপ ট্রিপ ট্র্যাপ। সেই আওয়াজ শুনে সেতুর নিচে থেকে একটা কদাকার দৈত্য জন্তু বেরিয়ে এলে হুঙ্কার ছাড়লো, কে সেতু পার হচ্ছে? ছোট্ট ছাগলটা ভয়ে ভয়ে বলল, আমি ছোট্ট ছাগল। দৈত্য জন্তুটা বলল, আমি তোকে খাবো। তখন ছাগলটা ভয়ে ভয়ে বলল, আমি তো খুবই ছোট, আমার দাদা আমার পিছনে আসছে, সে আমার থেকে বড়, তার গায়ে মাংসও বেশি আছে। দৈত্যটা বলল, ঠিক আছে তুই সেতু পার হয়ে যা, আমি অপেক্ষা করছি। ছোট্ট ছাগলটা খুবই ক্ষুধার্ত ছিল, সে ওখানে গিয়ে ঘাস খেতে শুরু করলো। মাঝারি ছাগলটা ভাবলো, ওই ঘাসগুলো তো কত লম্বা সবুজ, ওই ঘাসগুলো আমি খাবো। যেই না ভাবা অমনি সে সেতু পার হতে শুরু করলো। মাঝারি ছাগলটা এবার সেতু পার হচ্ছে। ট্রিপ ট্র্যাপ ট্রিপ ট্র্যাপ। এই আওয়াজ শুনে দৈত্য জন্তুটা বেরিয়ে এসে আবার হুঙ্কার ছাড়লো, কে রে সেতু পার হচ্ছিস? তখন মাঝারি ছাগলটা ভয়ে ভয়ে বলল, আমি মাঝারি ছাগল। জন্তুটা বলল, আমি তোকে খাবো। মাঝারি ছাগলটা বলল, আমায় খেও না, আমার থেকেও বড় আমার দাদা, তার গায়ে আমার থেকেও বেশি মাংস, সে এক্ষুনি আসবে। তখন দৈত্য দানবটা বলল যে ঠিক আছে তুই চলে যা, আমি অপেক্ষা করছি। মাঝারি ছাগলটাও তাড়াতাড়ি গিয়ে ঘাস খেতে শুরু করে দিল। বড় ছাগলটা তাদের দুজনকে ঘাস খেতে দেখে ভাবলো, ওই ঘাসগুলো তো আমার জন্য, ওই ঘাসগুলো কত লম্বা লম্বা সবুজ, তার থেকে বড় আমি ওখানেই চলে যাই। এই বলে সেও সেতু পার হতে শুরু করলো। বড় ছাগলটাও সেতু পার হতে শুরু করলো। ট্রিপ ট্র্যাপ ট্রিপ ট্র্যাপ। আর সেতুর নিচে দৈত্য জন্তুটা বেরিয়ে এসে বলল, এবার আমি তোকে খাবো। বড় ছাগলটা কিন্তু একটুও ভয় পেল না। সে মাথা নিচু করে শিং উঁচিয়ে এমনি তেড়ে এলো, দিয়ে দুম করে গুঁতো দিল। দৈত্য জন্তুটা গুঁতো খেয়ে হঠাৎ করে নদীর জলে দুম করে পড়ে গেল আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। বড় ছাগলটা বলল, এবার তুমি সাঁতার কাটো, বলে সে সেতু পার হয়ে ঘাস খেতে শুরু করে দিল। আর তখন তিনজনে মিলে বলল, এই ঘাসগুলো কত রসালো, কত লম্বা, বলে আনন্দে বিচরণ করতে শুরু করে দিল। নীতি কথা, প্রতিটি বিপদ থেকে বাঁচার জন্য কোনো না কোনো উপায় থাকবেই।